Hey guys, it's Chandra and welcome to the Chandrabindu podcast. And for the first time, we are making a video on let's talk about cricket. So, Yo, আমার yeah, সাথে আজকে আছে আদিল রহমান। ওকে, alright. কি সো আদিল অবস্থা কি অন্তন? অবস্থা? আমার অবস্থা গুড, আমি গুড গুড। বাট বাহিরে জোস আছি। প্রচুর গরম। তুমি একটা ভালো ইনিশিয়েটিভ নিছো, আই হ্যাভ টু থ্যাংক সে, ইউ, স্টার্টিং থ্যাংক ইউ। দিস পডকাস্ট। ওকে, সো আমরা আজকে ফার্স্ট ম্যাচটা মানে সেকেন্ড ম্যাচ অফ বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দেখছি, রাইট? ইয়া, ফার্স্ট এখানে ইনিংস। থেকে দুইটা ফেজে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট ফেজ হচ্ছে প্রি টি সেশন, যখন তোমার অলমোস্ট 1:30 6টা পড়ে গেছিল। 130 না এন্ড ওয়ান আমি অ্যাকচুয়ালি সিক্সটিনে ছয়টা। ঘুমাইতেছিলাম। আই ভেরি অনেস্ট, আমি ঘুমাইতেছিলাম, উঠে দেখি যে 1:36। ওইখান নাও থেকে তুমি তো আই গেস অল অফ উইকেটস গুলো দেখছো হ্যাঁ, প্রথম। কি দুর্বিষহ অবস্থা হয়েছে এটা তুমি এক্সপিরিয়েন্স করছো, রাইট? অবভিয়াসলি। আর এটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও, কার ফার্স্ট আউটের অফ অল, আউটটা বেশি হিলারিয়াস লাগছে, বা ইউনো ওদের অ্যাপ্রোচটা কেমন ছিল? এখন জয় 4 বছর ধরে খেলে যদি সেকেন্ড বল বা ফার্স্ট বল মেবি, আমি তো একবার কনফার্ম হয়ে বলি সেকেন্ড বল, সেকেন্ড বলে যদি এইরকম একটা মোয়া ক্যাচ দিয়ে চলে আসে, এটা টু বি অনেস্ট ডিসঅ্যাপয়েন্টিং। বাট তানজিদ হাসান তামিম একবারে পুরাই নিজের, সেম না, হ্যাঁ, কজ তুমি দেখো জয়ের অন্যান্য টিমমেটস গুলা দেখো যারা 2020 আন্ডার 19-এ খেলতো, সবাই কত ভালো ভালো পজিশনে আছে। এবং হ্যাঁ, যারা ভালো ভালো। ভালো পজিশনে থাকেও না তারাও কিন্তু পারফর্ম করে ব্যাক করে। আমি বাট বলতেছি আই নেভার বাংলাদেশের স কারেন্ট। জয় জয় কখনো ব্যাক করছে এরকম কোনো নিউজ বা এরকম কিছু আমি কখনো দেখি নাই। জাস্ট ফর একটা বিং, একটা ইনিংসের জন্য মেইনলি হাইপ পাইছিল, ওই যে তোমার 2022, যে হ্যাঁ, সাউথ আফ্রিকা ছিল। সাউথ সাউথ আফ্রিকার টুর আফ্রিকার একটা মাঠে, সেঞ্চুরি ছিল। ওটা একটা মানে মানে ক্রিটিক্যাল মোমেন্টে so that's সেঞ্চুরি ছিল। how he actually got the popularity, and ওই হ্যাঁ, ওই ওই পপুলার। সেঞ্চুরি আর সাথে আরেকটা ছিল খেয়ে নিউজিল্যান্ডের সাথে যে যে মাউন্ট একটা মঙ্গানুয়ের 50 টেস্টে ছিল। ছিল, 50 ছিল। ওইটার কারণে সে একটু বেশি হাইলাইটেড হয়েছিল, পরবর্তীতে যে সেঞ্চুরিটা করছে ওটা। সিরিজে খেলার কারণ হইতেছে ওই যে তোমার লাস্ট আয়ারল্যান্ড সিরিজে দেখলাম 180 করছিল। তো আয়ারল্যান্ড কোথায়, আর তোমার কি বলবো, একটা মানুষ যদি টপ 39 ছিল। ইনিংসে পাঁচটা মাত্র 50 আর দুইটা মাত্র সেঞ্চুরি, বিং আ হয় ওপেনার, এরকম স্কোর কার্ড তার হয়, এটা ডিসঅ্যাপয়েন্টিং। সত্যি কথা, এটা ডিসঅ্যাপয়েন্টিং। Actually, বাংলাদেশ টেস্ট ওপেনিং, যে তোমার ডিপার্টমেন্ট, হ্যাঁ, ওপেনিং ব্যাটসম্যান, এটা অনেক আগে থেকে স্ট্রাগল করতেছে। নট লাইক আমি এটা আজকে খেয়াল করছো। আমি এটা মনে করি আজকে তামিম ইকবাল অনেক অন্য। যেদিন রেগুলার হওয়া স্টার্ট করছে, হ্যাঁ, তখন থেকেই পুরো তখন থেকে অধঃপতন। অধঃপতন। এন্ড কেউ স্টেবল হতে পারতেছে না। তুমি বলতে পারো যে সাদমানকে একটু চান্স দেওয়া উচিত, সাদমান জাকির সাদমান হোসেন। সাদমান হচ্ছে 3-4 সিরিজ পরে একবার একটু ভালো খেলে। জয় হচ্ছে একদম রেগুলার বেসিসে খারাপ খেলে, বাট সাদমান মাঝে মাঝে যেরকম লাস্ট আয়ারল্যান্ড সিরিজ মেবি, সেখানে একটা মেবি আরে 50। আয়ারল্যান্ড সিরিজ থেকে জাজ করা অফ ওটা করতে হবে সত্যি ফার্স্ট অফ কথা, অল। জাজ ওটা আমি জাজ করিও না। বাট সাদমান যেটা তাও মাস দুয়েক পর পর বা মাস এক পর পর করে, আহ সাদমানের একটা জয়কে। তোমার সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন ছিল, ওই যে তোমার 2024 বাংলাদেশ হ্যাঁ, ট্যুর অফ পাকিস্তান, যেখানে পাকিস্তান ট্যুরে একটা হোয়াইট ওয়াশ, ছিল, কন্ট্রিবিউশন ছিল। বাট সাদমান হ্যাড সাম অ্যান্ড ক্রুশাল। জাকির জাকির কিন্তু মাঝে মাঝে পারফর্ম করে, যেটা জয় একদমই করে না এখন, জাকির যেখানে হাসান নাকি জাকির আলী? জাকির হাসান জাকির আলীর এখানে কথা আসতে পারে না অবভিয়াসলি। এই চলে আসতে পারে। আহ, আমি বুঝলাম না জাকির আলীকে কেন ড্রপ করা হলো, তোমার কাছে কোনো জাকির আলী ড্রপ solid? করার একমাত্র কারণ হচ্ছে জাকির তার, আলীকে আমি দেখছি যে সে খারাপ খেলছে টি-20-তে, ওই এশিয়া কাপে ইরেগুলার ছিল, বাট বাদ গেছে টেস্ট থেকে। বাট টেস্টে আমার জানা মতে টেস্টের লাস্ট যে ম্যাচটা সেঞ্চুরি ছিল, ওই যে ওয়েস্ট সেঞ্চুরি ইন্ডিজের 91 ম্যাচ ছিল, 91 ছিল, এরকম 91। এরকম ছিল। বাট যেটা আমাদের দেশের একটু আনফেয়ার। যেটা আমাদের দেশের রেগুলার বেসিসে আমাদের আছে হচ্ছে 4 জন উইকেট কিপার ব্যাটসম্যান। অঙ্কনকেও আমরা ধরি, যেহেতু অঙ্কন একজন খেলছে, ম্যাচ খেলছে, একটা একটা বেবি খেলছে। সো ও, জাকির আলী, জাকির আলী, সোহান, লিটন দাস। এখন আমি জানি না বাংলাদেশ দল কেন একটা কিপারে বিশ্বাসী করে সবসময়, কজ আমার যদি এই টিমের কেউ ইনজুর্ড হয়, ইভেন আমার বেঞ্চেও কোনো না না, উইকেট তুমি কিপার মনে নেই। হয় স্কোয়াডটা দেখো নাই। স্কোয়াডে অমিত আম, হাসান নামে একজন প্লেয়ার আমি দেখছি, তুমি অমিত দেখতে পারো হাসান উইকেট বাংলাদেশের। কিপার।
আমি ঠিক অমিত জানি। হাসান, এখানে তোমার নিচে ক্যাপশনে দেওয়া উইকেট কিপার ব্যাটসম্যান, মানে মেইনলি তার রোল হইতেছে ব্যাট, লিটনকে সাবস্টিটিউট করা। আচ্ছা আচ্ছা, সাবসিড। বাট এমনি অনেকে ইনজুর্ড থাকলে ওকে নিতে পারে। হুম, ওকে নেওয়া হ্যাঁ, যায় অমিত হাসান। অ্যাকচুয়ালি। আমিও করি যে ও একটা চান্স ডিজার্ভ করতো এই টেস্টে অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট আমাদের তো যেহেতু এটা ডাব্লিউটিসি সাইকেলের মধ্যে একটা পড়ে, আন্ডারে একটা ম্যাচ, সো আমাদের মেবি এক্সপেরিমেন্ট হিসাবে হইলেও আহ ইকে আহ, জয়কে ড্রপ করা উচিত ছিল। এটা হচ্ছে আমার সেকেন্ড অপিনিয়ন অ্যাবাউট আর জয়। অমিত হাসানের তোমার ফার্স্ট ক্লাস রেকর্ডস ভালো, হ্যাঁ, এভারেজ হচ্ছে 51। সেটাই। এন্ড ফিফটি জয়ের ওয়ান যদি আমরা ই- মানে ফার্স্ট ক্লাস জয়েরটা বা তো অবশ্যই ইন্টারন্যাশনালের জন্য একটু ড্রপ করবেই, বুঝছো না? হুম, জয়েরও স্ট্যাটস খুব একটা আহামরি কিছু না সত্যি কথা। জয় মেবি আন্ডার 19 একটা সেঞ্চুরি করছিল, রাইট? ফাইনালের আগের ইয়া, ম্যাচে, সেমিফাইনালে সেমিফাইনাল। পড়ছিল এগেইনস্ট নিউজিল্যান্ড। সো জয়ের টেস্ট এভারেজ 27, ক্যান ইউ ইমাজিন? 26, হোয়াট এভার। বাট আর ফার্স্ট 30। যাই হোক, এখন অনেক চাপ বাড়ায় দেয় সত্যি কথা। এরপরে মেইন একটা আমার সারা জীবনে রিগ্রেট থেকে যাবে, ওটা হচ্ছে বিরাট কোহলি রিটায়ারিং ফ্রম টেস্টস টু আর্লি ইন হিজ ক্যারিয়ার। হ্যাঁ, অনেকটা এটা একটা পসিবিলিটি ওর ছিল। তুমি ভাবতাম যদি যে দুইটা ওর ইনিংস ধরে ধরে করো, কজ ইন্ডিয়া তো টেস্ট খেলে মিনিমাম 3টা টেস্ট খেলে, রাইট? দেখো, ওর টি-20 ইন্টারন্যাশনাল থেকে নিজেকে রিটায়ার করার একটা রিজন আছে। ইন্ডিয়া ইজ প্রডিউসিং হেল লট নাম্বার অফ টি-20 পারফর্মার্স, ব্যাটস, সেটাই। অ্যাগ্রেসিভ প্লেয়ার্স, পিওর ক্লিন স্ট্রাইকার্স দেন হিম, যারা একটু ফার্স্ট বল থেকে গো। মারতে পারে, হ্যাঁ। এটা মানলাম যে অনেক আগেই তার ইন্টারন্যাশনাল টি-20 থেকে রিটায়ার নেওয়া উচিত ছিল। নেওয়া বাট উচিত ছিল। হোয়াট অ্যাবাউট টেস্ট? টেস্ট আই এটা ডোন্ট এগ্রি উইথ পুরোপুরি ফোর্সড, এটা পুরোপুরি ফোর্সড ফ্রম জিজি। এই কারণে টেস্ট। জিজিকে আমি কখনো মাফ করতে 4 পারবো না নম্বরে এবং ব্যাটিং এ নামছে বিরাট। হুম, বিরাট করতো, এখন শুভমান গিল সেই ফোর্থ ফোর্থ স্পটে আছে। নাও দ্য থিং ইজ, নাম্বার 3 স্পটটা খালি হয়ে যায়, 5 খালি হয়ে যায়, 6 খালি হয়ে যায়। একটা ম্যাচে দেখলাম রবীন্দ্র জাদেজা, যে হচ্ছে বোলিং অলরাউন্ডার, সে ব্যাট করতেছে এট নাম্বার 5। 5। এটা আসলে আর কতকাল, মানে রবীন্দ্র জাদেজারও ব্যাটিং কিন্তু একটা টাইম ভ্যাকেন্সি এখন শেষ রয়ে হয়ে গেল। আসছে। এন্ড আই ওয়াশিংটন ওয়াজ সুন্দর। এক্সপেক্টিং যে লাইফের মানে কোন একটা স্টেজে এসে হয়তোবা, যেহেতু আইপিএলটা জিতছে, ভাবছিলাম যে কোন একটা স্টেজে এসে রিটায়ারমেন্টের ডিসিশনটা সে আবার উইথড্র রিথিঙ্ক করবে। করবে, হতে অ্যাটলিস্ট পারে। 10K রান কমপ্লিট করে, বুঝছো না? হ্যাঁ, টেন বাট কে এটা এখন একটা ড্রিম, বুঝছো না, আমাদের এন্ড ক্রিকেট আমি যেটা ফ্যান্সদের। বললাম যে তুমি ধরো আই ডোন্ট থিঙ্ক। ইন্ডিয়া প্রত্যেক টেস্ট সিরিজে অ্যাটলিস্ট 3টা করে টেস্ট খেলে। সো তুমি সেখানে 6টা করে ইনিংস পাবা। 6টা করে ইনিংসে যদি প্রত্যেকটা ইনিংসে ধরি সেঞ্চুরি করলো, তার মানে সে 6টা সেঞ্চুরি পাইলো। আমার কাছে ওইটাই বেশি খারাপ লাগে যে সে কিন্তু পারতো 100 সেঞ্চুরিটাকে এখান থেকেও নিয়ে আসতে, বাট আর তো মেইনলি তার লাইফের মেইন অবস্টেকেলটা দাঁড়ায় হচ্ছে তোমার এই যে 2025, 2024-25, যে বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা দেখছো রেগুলার বেসিসে রান আউটসাইড অফ করেছে। স্টাম্প বল এজ 10 কট, সিমিলার ফ্যাশনে আউট হইতেছিল। সো ওটার উপর একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যে হ্যাঁ, মেবি আই এম নট রিকভারিং ফ্রম দ্যাট ট্রমা, নট হ্যাঁ। রিকভারিং ফ্রম দ্যাট ফেজ। ওকে। যাক, একটা ব্যাপার হচ্ছে আইপিএল শেষে তোমার টিল 2027 যে ওয়ার্ল্ড কাপটা অক্টোবর নভেম্বরে হবে ইন্ডিয়াতে, সরি সাউথ আফ্রিকাতে। সাউথ মানে আফ্রিকাতে। বেশ অনেকগুলো, আমি দেখলাম যে অলমোস্ট প্রায় 40 থেকে 50টা ওডিআইস খেলবে। সো হ্যাঁ, দ্যাটস গোনা বি আ ট্রিট ফর দ্য ক্রিকেট ফ্যান্স, আই গেস। মাই ম্যান লিটন কুমার দাস, হোয়াট আ ম্যান। 106-এ ক্রাইসিস ম্যান অফ বাংলাদেশ। ওয়ান একটা হান্ড্রেড কথাই বলবো, সিক্সে ক্রাইসিস ম্যান হচ্ছে অফ বাংলাদেশ। 5টা উইকেট পড়ে গেল যখন, তখন সে নামছে 116-এ। আর আমি আমি মিরাজ। আমি জানি না মিরাজের ক্ষেত্রে কি কারেন্টলি, না আসতেছে 7 নম্বরে, মানে পিওর হ্যাঁ, ব্যাটিং অলরাউন্ডার হ্যাঁ, কারেন্ট রোল। বাট দেখা মনে হইতেছে যে টুকটুক খেলা হচ্ছে, মানে টার্গেট হচ্ছে সার্ভাইভ সার্ভাইভ। টিল মাই টিম গেটস অল আউট, বুঝছো না? যাই হোক, লিটন যে আজকে শরীফুল, তাসকিন, এটা আমি একটা তাইজুল পয়েন্টে এদের সাথে আসি। যেটা আমি তোমাকে ইসেও বলছিলাম, অফ এয়ারেও বলছিলাম একটা কথা, যে তুমি যদি একটা হিসাবে যাও,
তাইজুল 40 বলস খেলছে, তাসকিন 13 বলস খেলছে, শরীফুল 30 বলস খেলছে, আর নাহিদ রানা 4 বলস খেলছে। এটা মেবি টোটাল হয় 89 বলস। ওকে, 89 বলস আমাদের টেলেন্ডাররা খেলছে, ঠিক আছে। এখন লিটন দাস কিন্তু লাস্ট ই সিরিজের সময়, নিউজিল্যান্ড সিরিজের সময় একটা ইসে বলছিল যে আমাদের টেলেন্ডারদের একটু ব্যাটিং এ যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই প্লাস পয়েন্ট আমাদের থাকবে। লাভ- তখন মেবি থার্ড টি-20তে ওরা রান করতে পারছিল না দেখে অনেকে গালিগালাজ করছিল যে ওরাই যদি রান করে তাহলে আপনারা করবেন কি। আই গেস লিটন দাস একটা ফরম্যাট নিয়ে বলে নাই, লিটন দাস সবকটা ফরম্যাট কি মিন করছে, টেল এন্ডারদের কন্ট্রিবিউশন অলওয়েজ হ্যান্ডি, যে অনেক ফরম্যাটই অনেক। হোক না কেন। সেটাই আজকের। ফার্স্ট অফ অল তুমি যদি আইপিএল এর হিসাবটা দেখো, ওখানে একটা ইম্প্যাক্ট প্লেয়ার রুল আছে। হ্যাঁ, সেটা তো ওখানে আছে। দেখবা যে 8 অথবা 9 নম্বরও মাঝে মাঝে একটা পিওর ব্যাটসম্যান নামে। হ্যাঁ, সো ওখানে টেল এন্ডারদের প্রতি তোমার যে ডিপেন্ডেন্সিটা অনেক কম থাকে। অন দ্য আদার হ্যান্ড, দেখো 7-এ নামছে মিরাজ, যেখানে আমি গতকাল একটা ম্যাচ দেখলাম যে 9 নম্বরে তোমার পাঞ্জাব কিংসের একটা ব্যাটসম্যান নামছে, হ্যাঁ, মানে পিওর ব্যাটার ইম্প্যাক্ট। সো দ্য থিং ইজ, এখানে তুমি এমন চাইলে তুমি। একজন ব্যাটসম্যান থাকবেই, হি ইজ গোনা ফিল শর্ট অফ পার্টনার। এক সাইডে তার পার্টনার থাকবে না, ভালো ব্যাটসম্যান থাকবে না, হ্যাঁ, তার হিসাব বুঝে খেলতে হবে, তোমার সিঙ্গেল গুলো আটকাইতে হবে। তো এই জবটা ভালো মতন করছে আমি মনে করি লিটন। তাই লিটন অ্যান্ড অ্যান্ড তাইজুলের প্রত্যেক কথা ওভারে যে যেটা। বাউন্ডারি গুলো ছিল, যদিও আমি বলবো যে লিটন ইজ আ লাকি চার্ম টুডে। দুইটা দুই। তুমি খেয়াল করছো নাকি ফিফটি হ্যাঁ, ওয়ানে নাকি 52-তে গ্লাভসে লাগছিল পুরো। হি ওয়াজ অ্যাকচুয়ালি কট বিহাইন্ড, বাট পরে এসে দেখছি। বাট হি এটা ইজ ওয়ান। আমাদের এটা একটা কথা বলা উচিত। লাস্ট মানে কয়েক এটা কিন্তু যেতে বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে, তাও যদি এমন একটা মার্জিন লাইক 50 রানস ওর লেস, এটা কিন্তু পিওরলি পুরো বেসড একটা অন লাক। লাখ। না, বাট ইয়া লাখ তো ভাবো থাকা লিটন উচিত। যদি তখন আমি তোমাকে কয়েকটা স্ট্যাটস বলি, আই হোপ তুমি ম্যাচগুলো দেখছিলা। এটা সব স্ট্যাটস হচ্ছে লিটন দাসের সেঞ্চুরি, টেস্টের সেঞ্চুরি গুলো। দুই হাজার আচ্ছা, একুশে 114 ভার্সেস পাকিস্তান। এটা হচ্ছিল এরপরের হোম সিরিজ। হোম ওকে, সিরিজ ছিল। এরপরে ক্রাইস্ট চার্চে 102 এগেনস্ট নিউজিল্যান্ড, ওই ম্যাচটা হারছিল যদিও, বাট বাট ওইটাতে দ্যাট চান্স ওয়াজ আ ছিলই ক্রুশাল না। নক, চ্যালেঞ্জিং কন্ডিশনে ক্রুশাল না। ক্রাইস্ট আমি চার্চে ইসে এটা। আসতেছি, পয়েন্টে আসতেছি। শ্রীলঙ্কার এগেনস্টে 2022-তে 6 মাস পরে বা 5 মাস পরে আর কি ছিল, যেটা 141। আমার মনে আছে ওইটা হচ্ছে আমাদের যে ওইটা তখন আমাদের ক্লাস চলতেছিল, তো আমি যে আমাদের ছিল না ল্যাঙ্গুয়েজ ল্যাবের স্যার, আরিফ স্যার। হ্যাঁ, এআরিফ আমি স্যার, হ্যাঁ আমি আরিফ হাসনাত। হ্যাঁ ক্লাস বাঙ্ক দিয়ে তার মোবাইলে বসে বসে দেখছিলাম ম্যাচটা। ওকে, তারপর হচ্ছে 2024-এ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের এগেনস্টে 138 ওটা ওটা ওর লাইফের বেস্ট ইনিংস, বেস্ট বেস্ট ইন্টারন্যাশনাল ইনিংস ইনিংস। শোরলি। অ্যান্ড আয়ারল্যান্ডের এগেনস্টে 128 2025-এ। আর লাস্ট আজকে 2026-এ বাংলাদেশ মানে ইসে আর কি সিলেটে আমাদের আজ এই ওয়ান ম্যাচটা হান্ড্রেড এখনো টোয়েন্টি ওভার নেই, লাইক শোরলি ওর সেকেন্ড অ্যাড করা লাগবে। হ্যাঁ, সো বাট হোপফুলি বিষয়টা হচ্ছে কোনো একটা টিউশন। লিটন কি জাস্ট ইসের মানে প্রেসারেই পারফর্ম করতে পারে এরকম কিছু। এটা আহ, কথাটার সাথে আরেকটা জিনিস রিলেট করতে পারি, ওই যে একটা কথা আছে না যে সিরাজ অনলি পারফর্মস when বুমরা ডাজ নট প্লে, হ্যাঁ, আচ্ছা না? এটাও হয়। বাট তোমার কিন্তু এখানে হ্যাঁ, আরেকটা সো জিনিস লিটন খেয়াল অনলি পারফর্মস, মেইনলি পারফর্মস when he is under tormenting pressure and আমরা কিন্তু nobody to লাস্ট back him. ইসের ম্যাচে দেখছিলাম দুইটা ইনিংসে কিন্তু সে খুব বাজেভাবে মানে ওইভাবে আউট হওয়ার কোনো মানে ছিল না, বাট স্টিল আউট হয়ে ফার্স্ট গেছে। টেস্টে, তাই না? ফার্স্ট টেস্টে দুইটা ইনিংসে সে বাজেভাবে আউট হয়েছিল। তখন অনেক জায়গায় লেখালেখিও হয়েছিল যে আহ, তার যখন প্রেসার থাকে না তখন, মানে দলের যখন প্রয়োজন পড়ে না তখন সে রানও করে না, দলে যখন প্রয়োজন হুম। পড়ে তখন তার রান হয়। আর ওর বাট এই এখানে একটা জিনিসটা আমার খুব কোইন্সিডেন্সিয়াল, কজ ও এমন একটা পজিশনে ব্যাট করে, যেখানে এই, বেশি কিছু করার কিন্তু থাকেও না। এমন না যে নাম্বার 6 বা 7 ডিজার্ভ করে। যেহেতু উইকেট কিপারের এইখানে জন্য হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একটু নিচে খেলানো হয় ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। আই গেস বাট তুমি কিন্তু মুশফিক। লিটনকে দেখবা যে সে ওপেনিংও নামছে, থ্রিতেও নামছে, ফোরেও নামছে, টেস্টে অনেক কম। হ্যাঁ, আর আরেকটা So জিনিস ও একটা কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে বলটা একটু ওল্ড হয়ে যায় যখন সে নামে। So না, বল এটা কিন্তু মুভমেন্ট আবার থাকে। আমরা বলতে পারবো না, কজ
যে ওয়ান ওয়ান মানে প্রথম যে সেঞ্চুরিটা ছিল, আমি ম্যাচটা ফুল দেখছিলাম। তখন তো এটা স্পিনিং ট্র্যাকে ছিল, স্পিনিং কাইন্ডা ট্র্যাকে তখনকার। ছিল, বাট বিষয়টা হচ্ছে ওর যখন 6 উইকেট পড়ে গেছে তখন রান ছিল 26। এরপরে নিউজিল্যান্ডের এগেনস্টে মেবি একটু বেটার পজিশনেই ছিল, বাট শ্রীলঙ্কার এগেনস্টে যেটা 141 ছিল, সেখানেও 26 রানে 6 উইকেট। শিওরলি রাওয়ালপিন্ডিতেও বাংলাদেশের ক্রাইসিস ম্যান। আর যারা ট্রল রাওয়ালপিন্ডিতেও করে আমি তুমি, জানি না হ্যাঁ, ওদের কি বলা উচিত। রাওয়ালপিন্ডিতেও কিন্তু 6 উইকেট পড়ার পর মানে 26 অর 25 এরকম কোন একটা রানে 6 উইকেট পড়েছে, তখন সে নামছে। বাট বাট বিষয়টা ওইটা কিন্তু থেকে আজকের ইনিংসটা একটু বেশি ক্রিটিক্যাল, কজ ওই দিন মিরাজ ব্যাটসম্যান অনেকটা একজন ছিল, সাপোর্ট দিত। ব্যাটসম্যান কিন্তু ইফ ইউ একজন করে রিমেম্বার, ছিল। মিরাজ তুমি, আউট হচ্ছে আফটার লিটন স্কোরড 100। হ্যাঁ, সো বেসিক্যালি ওদের রানিং বিটুইন দ্য উইকেটস ওয়াজ স্পন্টানিয়াস, যদি খেয়াল করে হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে ওরা রান রান নিছে। এমন আজকে লিটন কতগুলো রান রিজেক্ট করছে, ডিনাই করছে, অনেকগুলো অনেকগুলো। বাট স্টিল এখানে খেয়াল কিন্তু, করছো তুমি? হ্যাঁ, এখানে কিন্তু তুমি ব্যাটিং এ যে দুইজনের নাম একদম মেনশন করা উচিত। ফার্স্ট অফ অল তাইজুল অনেকগুলো বল ঠেকাইছে। সেকেন্ড অফ অল শরীফুলকে কিন্তু দেখে মনে হয় না সে একজন বোলার, সে কিন্তু ব্যাটসম্যান, একদম ভালো ভালো করেই মারছিল, এন্ড লাস্ট সরি পর্যন্ত বলে কিন্তু দিবি। সে ঠিকও গেছিল। ওকে, এরপরে আমরা যদি আসি একটা সিরিয়াস কোশ্চেন, ইয়েস, নাজমুল হোসেন গো শান্ত অন। অর লিটন দাস, বেস্ট ক্যাপ্টেন কে? টেস্ট সব মিলায়। সব মিলায় এখন অনেকগুলা ফ্যাক্টর চিন্তা করতে হয়। হুম। ফার্স্ট অফ অল ক্যাপ্টেন্সি, ব্যাটিং আমি কিন্তু এখানে পারফরমেন্স, মিরাজকে মেনশন করবো না, কারণ মিরাজ হচ্ছে, ওভারঅল হাইপ। ও কোনো ইন ইসে নেই। টার্মস পপুলারিটি অফকোর্স লিটন অনেক আগায় শান্তর থেকে। লিটন মেইনলি ইন্টারন্যাশনাল একটা আছে তখন 14-15 থেকে। হ্যাঁ, আর শান্ত মেইনলি শান্ত পপুলারিটি পাইছে পোস্ট কোভিড বা কোভিড টাইমে, বুঝছেন? অতটাও কিন্তু না, এখন শান্ত হু কিন্তু, ইজ আ বেটার ব্যাটার হুম, এই ক্ষেত্রে যদি আমি কিন্তু, ফরম্যাট ওয়াইজ? এই ক্ষেত্রে আমি বলবো যে ইয়া, নাজমুল হোসেন শান্ত ওডিআই প্লাস টেস্ট, এই দুইটা জায়গায় অনেক বেটার, অনেক। কজ শান্তকে আমি 2 দিন পর পরই হাওয়ায় উঠতে দেখি সেঞ্চুরি করে। সো লিটন টেকনিক্যালি অনেক সাউন্ড, অনেক সাফ, এটা ঠিক। এটা বুঝতে না, টেকনিক্যাল ফ্লস খুবই ও কম। ও মেইনলি কিন্তু ওর বোঝে যে, আউটের একটা নেচার হইতেছে খুবই সফট ডিসমিসার্স, হ্যাঁ, পুয়ার শটস খেলতে গিয়া ধরা দিয়ে দেয়। আজকেও কিন্তু লাস্ট সো যেভাবে উইকেটটা পড়ছে ওর, আই উড সে কারেন্টলি যেহেতু টেস্ট নিয়ে কথা হচ্ছে, সো এখানে মেবি শান্ত শান্ত অ্যান বেশি। ইঞ্চ অ্যাহেড, অ্যান ইঞ্চ অ্যাহেড। বাট হ্যাঁ, বাট আমার কাছে কেন জানি মনে হয় পার্সপেক্টিভ, দুইজনের যে ট্রান্সফরমেশন ফ্রম বিং আ লর্ড হুম, টু দ্য এটা ঠিক। ইউ নো আফটার কোভিড মেইন বা ব্যাকবোন, আফটার 2021, মেনলি 2021-এর পরে দুইজন যেভাবে নিজেকে করছে, মেলে ধরছে, ইটস গ্রেট। মানে এটা আউটস্ট্যান্ডিং, তাই না? কোনো দাগ পড়লেও যে যে আমার মনে আছে যখন লিটন ড্রপ হইলো আফটার দ্যাট ওয়ার্ল্ড কাপ, T20, একটা দুইটা ক্যাচ মিস করলো শ্রীলঙ্কার এগেনস্টে, তারপরে একটা ম্যাচে জিতাইতে পারলো না ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। সো ওই ম্যাচের পরে একটা বিসিএল না ওর কিছু একটা সামথিং এরকম ডোমেস্টিক ম্যাচে লিটন দাস বোলিং করছিল, 7 উইকেট নিছিল, বোলিং করে 7 উইকেট নিছিল। এটা নিউজ হয়েছিল, ওয়াও। দেখে মনে আছে। তো ওইটার বেসিসে বলা হয়েছিল যে ও এই বেসিসে দলে ঢুকছে। তারপরের মানে সিরিজটা ছিল হচ্ছে তোমার পাকিস্তান সিরিজ, সেখানে সে রান করছিল। এরপরে নিউজিল্যান্ড সিরিজ, সেখানেও সে রান করছিল। তো আমার কাছে বিষয়টা এমন জানি একটা জিনিস মনে হয় যে মাঝে মাঝে তোমার অনেক বেশি ট্রোল হওয়া উচিত, অনেক বেশি ট্রোল হয়ে তোমার এই আগানো উচিত। রিমেম্বার দ্য ডিসকাউন্টিভ ইনসিডেন্ট? অবভিয়াসলি ওটা তো 49 না 48 করছিল মেবি ওই ম্যাচে। তো সবাই বলতেছে 48% ডিসকাউন্ট দিবেন আপু, পুরো লেখা আসছে 48% ডিসকাউন্ট দিবেন। বাট ওর এটা ওয়াইফ এটা তো মনে কমপ্লেনও হ্যাঁ, করছিল, কমপ্লেন পুলিশ করছিল, মামলা করছিল, বুঝছো না? জিনিসটা খুব একটা অফেন্সিভ দিছে। না? এটা আসলে মানা যায় না, কারণ বাট আমি কিন্তু জেনুইনলি সাকিব আল হাসান মিস করতেছি। তুমি সাকিব আল রিসেন্টলি হাসান, ইন্টারভিউতে বলছে যে হি ওয়ান্টস টু প্লে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে চায়। এন্ড ও খেললেও, ও যদি খেলেও রিপ্লেস করবে কিন্তু এমন একটা বোলারকে, তাই না? যে তাইজুল, রিশাদকে রিপ্লেস করবে, হ্যাঁ, একটা ওটা ব্যাটিং তাইজুল তো ডেপথ ইসে, পাবে। বাট আই ডোন্ট থিঙ্ক সাকিবের পথটা ইজি হবে টু গেট ব্যাক ইনটু দ্য ইজি, ন্যাশনাল টিম ইজি না এন্ড আসলে। এগেইন হ্যাভ দ্যাট ফ্লেয়ারিং ফর্ম। তো ব্রেক থাকার পরে, বুঝছো না? And So, ইসের সাথে তো দেখি কি হয়, আই এম ইন্টারেস্টেড। এটা অ্যাকচুয়ালি